আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রোভাইডার বিডির ভালো ড্রাইভার ভালো মালিক সিরিজের ৮৪তম পর্বে আজকে কথা বলবো মালিকের সঙ্গে ঝামেলা হলে করণীয়। তো ড্রাইভিং পেশায় দীর্ঘ সময় একসাথে কাজ করতে গেলে কখনো ভুল বোঝাবুঝি বা ঝামেলা হতেই পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো ঝামেলা হলে সেটি কিভাবে সামলানো হচ্ছে। কারণ অনেক সময় ছোট ভুল বা আচরণের কারণে একটা বড় সিচুয়েশন হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি কী করতে পারেন? প্রথমত শান্ত থাকুন। ঝামেলার সময় রাগ নিয়ন্ত্রণ করা খুব জরুরি। উত্তেজিত হয়ে কথা বলবেন না। উচ্চস্বরের তর্ক যদি হওয়ার সম্ভাবনা থাকে সেটা এড়িয়ে চলুন। আগে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করুন। রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত সবসময় কিন্তু ভুল হয়। আর সমস্যার কারণ আসলে বুঝুন। অনেক সময় সময় নিয়ে সমস্যা, কাজের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, যোগাযোগের অভাব, তারপর আচরণগত কিছু বিষয় থাকে। তো এগুলো নিয়ে ঝামেলা হয়। তো এক্ষেত্রে কারণ না বুঝে সমাধান তো আর সম্ভব নয়। আর ভদ্রভাবে নিজের কথা বলুন। যদি আপনার কোনো ব্যাখ্যা থাকে সেটা শান্তভাবে একটা নির্দিষ্ট সময়ে বলুন। একদম সঙ্গে সব শক্তভাবে উত্তর দেওয়ার দরকার নেই। সম্মান বজায় রাখুন। তর্কের ভাষা ব্যবহার করবেন না এবং নিজের যদি ভুল হয় তাহলে সেটা অবশ্যই স্বীকার করুন। সরাসরি স্বীকার করুন এবং ভবিষ্যতে এটা যেন না হয় সেটা ওনাকে প্রতিশ্রুতি দিন যে আর এটা করব না। আর বিষয়টি বড় হতে দিবেন না। ছোট সমস্যা জমতে বড় ঝামেলায় রূপ নেয়। তো দ্রুত কথা বলে সমাধান করে নিন। আর যোগাযোগ বন্ধ করবেন না। প্রয়োজনে মিডিয়ার সহযোগিতা নিন। এমনও হতে পারে ২ পক্ষ মিলাতে পারছেন না, সেক্ষেত্রে মিডিয়াকে জানান যেন মিডিয়া নিরপেক্ষভাবে সমাধান করে দেয়। আর আবেগ থেকে এড়িয়ে চলুন। এর আগেও বলেছি যে হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়া থ্রেট দিবেন না, পাল্টা খারাপ আচরণ করবেন না, অপমানজনক কথা বলবেন না। এগুলো ভবিষ্যতের জন্য খারাপ হতে পারে। তাই ঝামেলা হওয়াটা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সেটাকে কিভাবে সামলাচ্ছেন সেটা হলো বড় কথা। আ সেটাই হলো একজন ভালো মানুষের পরিচয়। একজন পেশাদার ড্রাইভার সবসময় শান্ত, ভদ্র এবং সমাধানমুখী আচরণ করার চেষ্টা করেন।